বাংলাদেশি এক বিদেশি সাংবাদিক আমার চেম্বারে এসেছিল, তার ওয়েটিং টাইম 3.5 ঘন্টা ছিল। সে খুব দুঃখ প্রকাশ করতেছিল, এত সে অবশ্য সিরিয়াল ছাড়া গেছিল। তো ক্ষোভ প্রকাশ করা আমি তাকে রসিকতা করে বললাম যে আপনাদের 2টা ফ্যাসিলিটিস পেয়েছেন, এটা যদি ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে তো হয়তো আপনাকে 3 মাস থাকতে ওয়েটিং টাইম, আর একটা হলো যে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কোনোভাবে যেতে পারতেন না। 2টা বেনিফিট তো বাংলাদেশে পেয়েছে। সাংবাদিক মানুষ তো, সে কি আমাকে ছাড়ে? সে বলে যে ডাক্তার সাহেব, সে ওয়েটিং টাইম আমার বাসায় থেকে হইতো, আমি তার টিভি দেখতাম, কফি খাইতাম, বাচ্চাদের সাথে থাকতাম, এখানে তো আমরা চেম্বারে বড় দেখা হচ্ছে। তো আমরা ওয়েটিং টাইমটাকে চেম্বার বা হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে চাই, সেই বিবিসি সাংবাদিকের সেই কথা বলো আর কি। তো আসলে এই রূপান্তরে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বৃন্দ সহযোগিতা করছেন। গণমাধ্যমের একটা সহযোগিতা আমাদের প্রয়োজন। প্রথমত, যে কোনো টেকনোলজি ইনিশিয়ালি অ্যাপ্লাই করতে গেলে কিছু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলোকে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো, আমরা ইন সার্ভিলেন্স থাকবো, অন সার্ভিলেন্স থাকবো। সেই সমস্যাগুলোকে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করবো। কিছুটা হয়তো আমাদের সিস্টেম চেঞ্জ করা রাখতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ তো অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোথাও রুগী দেখানো যাবে না, এটা অভ্যস্ত হয়নি। আপনি কি বাংলাদেশের বা পৃথিবীর কোনো দেশে এমন কোনো অফিস পাবেন যেখানে ওই দিনের সকল ফাইল ওই দিনই ডিসপাস করা লাগে এবং পারে? আমাদের রোগী যদি প্রত্যেকটা একটা ফাইল ধরেন অফিস হিসাবে, এই আনলিমিটেড ফাইল ডেইলি ডিসপাস করতে হবে, এই দায়িত্ব দিলে তো কোয়ালিটি আমরা রাখতে পারবো। অতএব কিউ ম্যানেজমেন্টে ইনিশিয়ালি আমাদের অনেক মানুষ অভ্যস্ত নয়। ইনিশিয়ালি আমাদের হয়তো আমাদের এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হতে আমাদের যে এই সেবা প্রত্যাশী তাদের কিছু সমস্যা হতে পারে। আমরা অবশ্যই সার্ভিলেন্স থাকবো। সেই প্রত্যাশার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলিতে আমরা ম্যানেজমেন্টে আমরা সক্রিয় থাকবো। সেক্ষেত্রে আমরা গণমাধ্যমকে ইতিবাচকভাবে আমাদের এই বিষয়